मेहराज के हमारा नबी सबअ समावात, मेहराज के हमारा नबी सबअ समावात, नहीं भुलाओ हा नबी हम गुनाहगार उम्मत। আল্লাহু আকবার। সাত আসমানের উপরে যাইয়াও আল্লাহর নবী তার উম্মতরে কি করে নাই, ভুলে নাই। সমস্ত রহমত শান্তি বরকত একানেই নাই, উম্মতের জন্য নিয়ে আসছে। এই জন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দিলেন, উম্মতের আরে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও উম্মত, যদি জীবনের সবচাইতে বেশি, পিতামাতার চাইতে বেশি, ধন সম্পদ, ধন দৌলত, আত্মীয় স্বজন, ছেলে সন্তান, মেয়ে সন্তান, পৃথিবীর যা কিছু আছে সকল কিছুর থেকে যদি আমি নবীরে যদি বেশি ভালোবাসতে না পারো, তাহলে কোনো দিন তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারবা না। কথা বলেন ঠিক না বেটি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا:
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بارك الله لنا في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে এই অশান্ত পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে গুনাহে জর্জরিত অন্ধকারাচ্ছন্ন সমাজের ঘোর আধার থেকে লাখো কোটি মুমিন মুসলমান থেকে যাচাই করে বাছাই করে রহমতের হাত ছানি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে তিনার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা আলোচনা করব আমাদের দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে। মেরাজ কিভাবে সংঘটিত হয়েছিল এবং মেরাজ থেকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি কি হাদিয়া নিয়ে আসলেন, এই সকল বিষয়ে যতটুক পারি তৌফিকে কুলাই আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করুন। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বয়ান করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আমি আমার প্রিয় বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এবং তার চতুর্পাশে আমি বরকত দিয়া পরিপূর্ণ করে দিয়েছি, যাতে করে আমি আল্লাহ তাকে আমার কিছু কুদরতি নিদর্শন দেখায় দিতে পারি। আল্লাহর নবী আল্লাহর সাথে মেরাজ করেছেন, আল্লাহর দিদার লাভ করেছেন। এই মেরাজের প্রেক্ষাপট হলো, মেরাজটা কেন সংগঠিত হলো, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কেন তিনার কাছে ডেকে নিয়ে গেলেন। মুহতারাম হাজিরিন,
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে যখন আগমন করেন, আল্লাহ তাআলা যখন তেনাকে এই দুনিয়ার জমিনে পাঠান, তখনকার সময়টা ছিল আইয়ামে জাহেলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। ওই যুগের মানুষগুলা এমন কোনো অন্যায় নাই, অবিচার নাই, জুলুম নাই, অত্যাচার নাই, নির্যাতন নাই, এমন কোনো খারাপ কাজ নাই যে খারাপ কাজ তাদের দ্বারা সংগঠিত হইত না। তুচ্ছ থেকে তুচ্ছ বিষয় নিয়ে তারা নিজেদের মধ্যে মারামারি করত, কাটাকাটি করত, যুদ্ধ বিগ্রহ লেগে থাকত। এমন একটা সময় আল্লাহ তাআলা আপনার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার বুকে পাঠাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন তখন ছিল অন্ধকারের যুগ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে বলে দিলেন, যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দিন ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ তাআলা বলতেছেন, ওই যুগটা ছিল অন্ধকারের উপর অন্ধকার। এত অন্ধকার ছিল তারা যদি তাদের নিজের হাতও বের করত তাও তারা দেখতে পাইত না। ওয়া লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরা ফামা লাহু মিন নূর। আল্লাহ তাআলা যাকে আলো দেন না, জ্যোতি দেন না, হেদায়েত দেন না, সে কখনোই হেদায়েত পাইতে পারে না। আল্লাহর নবী যখন এই দুনিয়ার জমিনে আগমন করেন, ওই সময়ের মানুষগুলা ছিল মূর্তি পূজারী। নিজের হাতে মূর্তি বানায়া ওই মূর্তির ইবাদত উপাসনা তারা করত, ওই মূর্তিকে তারা আহ্বান করত, ওই মূর্তিগুলাকে তারা সুখ দুঃখের মালিক মনে করত। আসলে প্রকৃতপক্ষে ওই মূর্তিগুলার কোনো ক্ষমতা নাই, কোনো মানুষের উপকার তারা করতে পারে না, কিন্তু ওই জামানার মানুষগুলা তাদেরকে সুখ দুঃখের মালিক মনে করত। আল্লাহর নবী ওই সম্প্রদায়ের মানুষগুলাকে, ওই যুগের অন্ধকারের মানুষগুলাকে দিনের দাওয়াত দিতে লাগলেন। আল্লাহর নবী তাদেরকে তাদের সামনে মূর্তির অক্ষমতাগুলা তুলে ধরলেন। আল্লাহ তাআলা সূরাতুল আ'রাফের 195 নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন, আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা قل ادعوا شركاءكم ثم كيدون فلا تنظرون। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব তাদের কাছে দাওয়াত দিতে লাগলেন, মূর্তির অক্ষমতাগুলা তাদের কাছে তুলে ধরলেন। আমার হাবিব তাদেরকে বললেন, আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা, এই মূর্তিগুলার কি পা আছে যেই পা দিয়া তারা চলতে পারে? আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা, এই মূর্তিগুলার কি হাত আছে যেই হাত দিয়া তারা ধরতে পারে? আম লাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা, এই মূর্তিগুলার কি চক্ষু আছে যেই চোখ দিয়া তারা দেখতে পারে? আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা, এই মূর্তিগুলার কি কান আছে যেই কান দিয়া তারা শুনতে পারে? এই মূর্তিগুলার পা নাই যেই পা দিয়া তারা দাঁড়াইতে পারে? এই মূর্তিগুলার হাত নাই যে হাত দিয়া তারা ধরতে পারে? এই মূর্তিগুলার চোখ নাই যেই চক্ষু দিয়া তারা দেখতে পারে? এই মূর্তিগুলার কান নাই যেই কান দিয়া তারা শুনতে পারে? ও সম্প্রদায়ের দলেরা, তোমরা শোনো, কুল উদউ শুরাকাআকুম সুম্মা কিদুনি ফালা তুনজিরুন। আল্লাহকে বাদ দিয়া যাদেরকে তোমরা ডাকো, শরীক করো, তাদেরকে নিয়ে আমি নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করো, যদি পারো আমাকে অবকাশ দিও না।
আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল আ'রাফের 197-98 নম্বর আয়াতের মধ্যে আরো জানায়া দিলেন, والذين تدعون من دونه لا يستطيعون نصركم ولا أنفسهم وهم ينصرون। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, আল্লাহর নবী তাদেরকে আরো বললেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি লা ইস্তাতিউনা নাসরাকুম, এই যে আল্লাহ তাআলাকে বাদ দিয়া তোমরা তাদেরকে ডাকো, তারা তোমাদের কোনো সাহায্য করতে পারবে না। ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন, এমনকি তাদের নিজেদেরও যদি সাহায্যের প্রয়োজন হয়, তারা তাদের নিজেদেরকেও কোনো সাহায্য করতে পারবে না। ওয়া ইন তাদউহুম ইলাল হুদা, তোমরা যদি তাদেরকে এই মূর্তিগুলাকে যদি সরল পথে ডাকো, হেদায়েতের পথে ডাকো, লা ইয়াসমাউ, তারা শুনতে পারবে না। ও তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা, তোমরা দেখবা তারা তোমাদের দিকে তাকাইয়া আছে। ওহুম লা ইউবসিরুন, কিন্তু আসলে তারা কোনো দেখে না, তাদের দেখার ক্ষমতা নাই। তোমরা দেখো তারা তোমাদের দিকে তাকাই আছে মূর্তিগুলা, ওহুম লা ইউবসিরুন, কিন্তু আসলে তারা দেখে না। এই কথাগুলা যখন ওই অন্ধকার যুগের লোকদেরকে আল্লাহর নবী যখন বললেন, চতুর্দিক থেকে তখন আল্লাহর নবীর উপর নির্যাতন আসতে লাগলো। আল্লাহর নবীর সাহাবাদের উপরে নির্যাতন আসতে লাগলো। নির্যাতনের মাত্রা, জুলুমের মাত্রা দিন দিন বাড়তে লাগলো। এই কঠিন সময়ের মধ্যে আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য ঘরের বাহিরে ছিলেন চাচা আবু তালিব, আর ঘরের ভিতরে ছিলেন প্রিয়তমা জীবন সঙ্গিনী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবুয়তের 11 বছরে অল্প কিছুদিনের ব্যবধানে চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জীবন সঙ্গিনী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। অল্প কিছু দিনের ব্যবধানে এই দুই মহান ব্যক্তির দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়াতে আল্লাহর নবী একা হয়ে পড়লেন, ভেঙে পড়লেন। ইতিহাসে ওই বছরটাকে আমুল হুজুন অর্থাৎ বেদনার বছর বলা হয়। এখন চাচা আবু তালিবও নাই, উল্টা চতুর্দিক থেকে কাফের বেদিনে বেঈমান মুশরিকদের জুলুমের নির্যাতন বাড়তে লাগলো। আল্লাহর নবী এই মুহূর্তে চিন্তা করলেন, আমি মক্কা ছেড়ে তায়েফ চলে যাই, যায় তায়েফের মানুষদেরকে দিনের দাওয়াত দেই। তায়েফের মানুষগুলা যদি ইসলাম গ্রহণ করে, ইসলামের হাত শক্তিশালী হবে, ইসলাম ধর্মের অনুসারী বাড়বে। এই চিন্তা চেতনা নিয়ে নবী যখন তায়েফে গেলেন, তায়েফের মানুষগুলা আল্লাহর নবীকে সাহায্য করলো না, দিনের দাওয়াত তো গ্রহণ করলই না, উল্টা আপনার আমার নবীকে অপমানিত করলেন, লাঞ্ছিত করলেন, রক্তাক্ত করলেন। আল্লাহর নবীর শরীর মুবারক থেকে রক্ত জড়াইলেন। জিব্রাইল আয়েশা বলে, ও আল্লাহর হাবিব, যদি আপনি অনুমতি দেন, এই কাফের বেদিন বেঈমান মুশরিকেরা তায়েফের লোকেরা আপনার গা থেকে রক্ত ঝরাইছে, আপনি যদি অনুমতি দেন, তায়েফের পাহাড়ের চিপাই এদেরকে শেষ করে দেই, পাহাড় উল্টাইয়া তাদেরকে জীবনের মতো ধ্বংস করে দেই। আমার আপনার নবী বলে, ও জিব্রাইল, না, আল্লাহ তাআলা তো আমাকে মানুষকে ধ্বংস করার জন্য পাঠাই নাই, গজবের দোয়ার জন্য পাঠাই নাই, অভিশাপের জন্য পাঠাই নাই। আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে তামাম বিশ্বের তামাম মাখলুকাতের রহমত স্বরূপ আল্লাহ তাআলা পাঠাইছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও জিব্রাইল, আল্লাহ তাআলা তো দুনিয়াতে আমাকে সকলের জন্য রহমত স্বরূপ পাঠাইছে। আমি চাই না তাদেরকে তুমি ধ্বংস করে দেও। তাদেরকে যদি তুমি ধ্বংস করে দেও, তাহলে আল্লাহকে আল্লাহ বলে কে আর ডাকবে? ওরা হয়তো আমাকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই, জানতে পারে নাই। ওদের পরবর্তী যারা দুনিয়াতে আসবে, তারা হয়তো ইসলাম মানবে, আমি নবীকে চিনবে, আল্লাহকে চিনবে। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বদদোয়া করে নাই। আল্লাহর নবী যখন অপমানিত হইয়া কষ্ট নিয়ে যখন তায়েফ থেকে যখন পুনরায় মক্কার জমিনে যখন ফিরে আসলেন, বেঈমান মুশরিকরা যখন নির্যাতন চালাইতে লাগলেন, এত কষ্ট চতুর্দিকে, এই মুহূর্তে আল্লাহ তাআলা তিনার হাবিবকে তিনার সান্নিধ্যে মেরাজে ডেকে নিলেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, বন্ধু আসেন আমার বাড়িতে, আমার সাথে সাক্ষাৎ করে যান, দেখে যান আমার সাম্রাজ্য কত বড় বিশাল, আমার ক্ষমতা কত বড়, আমার জান্নাত দেখে যান, আমার জাহান্নাম দেখে যান, জান্নাতের সকল নাজ নিয়ামত দেখে যান। ও বন্ধু, দুনিয়ার এই কষ্ট কোনো কষ্ট না, আপনি এগুলা দেখে আপনার প্রাণটা জুড়াইয়া যান। এই জন্যই আল্লাহ তাআলা তিনার হাবিবকে মেরাজের মধ্যে ডেকে নিলেন। আল্লাহর নবী চাচাতো বোন উম্মে হানির বাড়িতে আপন কক্ষে শায়িত ছিলেন। জিব্রাইল এবং মিকাইল দুই ফেরেশতা এসে আল্লাহর নবীকে প্রথমে হাতিমে কাবার নিকট নিয়ে গেলেন, সেখান থেকে জমজম কূপের কাছে নিয়ে গেলেন। ওখানে নেওয়ার পর ওই জমজম কূপের কাছে নেওয়ার পর তিনার বুকটা ফাড়লেন, ফাড়ার পর কলবে আতহার ভিতর থেকে হৃৎপিণ্ডটা বের করলেন, বের করে জমজমের পানি দিয়ে পরিষ্কার করে দিলেন। জান্নাত থেকে স্বর্ণের তস্তরি আনলেন, যেটার মধ্যে ঈমান এবং হিকমত ছিল। এই ঈমান এবং হিকমত দিয়া হৃৎপিণ্ডটা পরিপূর্ণ করে আবার যথাস্থানে যথা জায়গায় আবার পরিপূর্ণ বসায়া দিলেন। এইভাবে আল্লাহর নবীর বুক মুট 3 বার ফাড়া হয়, বিদীর্ণ করা হয়, বক্ষ বিদারণ করা হয়। প্রথমবার আল্লাহর নবী যখন শৈশবে তিনার দুধ ভাইয়ের সাথে যখন মাঠের মধ্যে বকরি চড়াইতে যায়, তখন ফেরেশতারা তিনার বুকটাকে চিরে বুকের অপারেশন করেন, অপারেশন করে এই হৃদয়টাকে পবিত্র করে দেন। কারণ দেখবেন ছোটোবেলায় ছেলেদের খেলাধুলার দৌড়াদৌড়ির হই হুল্লোর একটা প্রবণতা ভিতরের মধ্যে থাকে, খেলাধুলাকে ভালোবাসে, হই হুল্লোর দৌড়াদৌড়ি এইগুলাকে ভালোবাসে। এই জন্য শৈশবকালে আল্লাহর নবীর বক্ষটা বিতরণ করা হয়, কলবটা পরিষ্কার করে দেওয়া হয়, যাতে ভিতর থেকে খেলাধুলা হই হুল্লোড় দৌড়াদৌড়ি ছুটাছুটির প্রবণতা এগুলা চলে যায়। আল্লাহর নবীর মধ্যে এইগুলা ছিল না, খেলাধুলা দৌড়াদৌড়ি হই হুল্লোড় এইগুলা ছিল না। আবার 20 বছর বয়সে আবার তিনার বক্ষ বিতরণ করা হয়, আবার বুক চিরা হয়। এইবার উদ্দেশ্য হইল যৌবনের যেই একটা উশৃঙ্খলতা, মানুষ যৌবনের কারণে যৌবনের উন্মাদনায় কত গুনাহ করে, যৌবনের তাড়নায় যেন কোনো অন্যায় না করে, অপরাধ না করে। এই জন্য আল্লাহর নবীর 20 বছর বয়সে বক্ষ আবার বিতরণ করা হয়, করে আল্লাহর নবীর বুকটা পরিষ্কার করে দেওয়া হয়। তৃতীয়বার যখন তিনি মেরাজে যাবেন, ওই জমজম কূপের কাছে নিয়ে বক্ষ বিতরণ করে হৃৎপিণ্ডটা পরিষ্কার করে, তিনার হৃৎপিণ্ড পরিষ্কার করে আবার যথা জায়গায় স্থাপন করে দিলেন। এর উদ্দেশ্য হলো তিনি যে উপরের দিকে যাবেন, 7 আসমান পরিভ্রমণ করে আল্লাহর বাড়িতে যাবেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, ঊর্ধ্ব জগতের সকল কিছু সহ্য করার ক্ষমতা তার মধ্যে তৈরি করে দেওয়া। তো আল্লাহর নবীকে এমনভাবে তৈরি করলেন যাতে ঊর্ধ্ব জগতের সকল ক্ষমতা সহ্য করার ক্ষমতা আল্লাহর নবীর মধ্যে চলে আসে। জিব্রাইল এবং ফেরেশতা মিকাইল আল্লাহর নবীকে এখানে সব কাজ কমপ্লিট করে জমজমের কাছে এইবার বুরাক আনা হলো, জান্নাতি একটা জানোয়ার, যেটা খচ্চরের চাইতেও ছোট, গাধার চাইতে একটু বড়, এমন একটা জানোয়ার আনা হলো যাকে বলা হয় বুরাক। এই বুরাকের মধ্যে চড়ে আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হলো মসজিদে আকসা, হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে যাওয়া হলো। ওখানে যাওয়ার পর আল্লাহর নবী বুরাকটাকে বেঁধে 2 রাকাত নামাজ ওখানে আদায় করলেন। আল্লাহর নবীকে অভ্যর্থনা জানানোর জন্য, আল্লাহর নবীকে সম্মান জানানোর জন্য পূর্ববর্তী যত নবী আছে সমস্ত নবীকে আল্লাহ তাআলা সেখানে একত্র করলেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে নিয়ে আল্লাহর নবী সেখানে নামাজ আদায় করলেন। জিব্রাইল আজান দিলেন, আজান দিয়ে আল্লাহর নবীকে সামনে দাঁড় করা দিলেন। সমস্ত নবীরা আল্লাহর নবীর মুসল্লি। সুবহানাল্লাহ। ওখানে নামাজ পড়ে যখন বের হবেন, আকাশের দিকে যখন যাবেন, জিব্রাইল 2টা পেয়ালা আল্লাহর নবীর সামনে রাখলেন। একটা হলো দুধের পেয়ালা, একটা হলো শরাবের পেয়ালা। আল্লাহর নবী দুধের পেয়ালাটা গ্রহণ করলেন, শরাবেরটা গ্রহণ করলেন না।
জিব্রাইল বলে, ওগো আল্লাহর হাবিব, আপনি সঠিকটাই গ্রহণ করেছেন। আপনি যদি দুধের পেয়ালা গ্রহণ না করে যদি শরাবের পেয়ালা গ্রহণ করতেন, তাহলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যাইত, গুমরা হয়ে যাইত। এইবার নামাজ শেষ, উপরের দিকে যাবে, আল্লাহর বাড়িতে যাবে। আল্লাহ তাআলা এবার লিফটের ব্যবহার করলেন, লিফট লাগাইয়া দিলেন। দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, পরের আসমান থেকে পরের আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এত রাস্তা, 7 আসমান কিভাবে সম্ভব? আমরা যদি একটা ভালো মানের একটা বড় হসপিটালে যাই, 10 তলা 20 তলা বা 30 তলা হসপিটালের মধ্যে যদি যাই, লিফটে উঠতে হয়। যদি আমি 20 তলায় যাই, কমপক্ষে 20 তলায় উঠতে উঠতে 20 মিনিট সময় লাগবে যদি লিফটে উঠি। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, তো ওনাকে 7 আসমানের উপরে যাইতে হবে। ওখানে আল্লাহ তাআলা কেমন পাওয়ারফুল লিফট লাগাইলেন, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী কে নিয়ে জিব্রাইল চলে গেলেন সিদরাতুল মুনতাহায়। ওই সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর, ওটার পরে জিব্রাইলের যাওয়ার আর পারমিশন নাই, অনুমতি নাই। বর্ডার, ওই বর্ডারের ওই দিকে আর ক্রস করতে পারবে না। ওই সিদরাতুল মুনতাহায় একটা বড়ই গাছ আছে, বড়ইয়ের পাতাগুলা হাতের তালুর মতো, আর এক একটা বড়ই বড় মটকার মতো। সুবহানাল্লাহ। ওখানে যাওয়ার পর জিব্রাইল বলে, ওগো আল্লাহর হাবিব, আমার যাওয়ার আর অনুমতি নাই। সামনে যদি আমি একটা কদম বাড়াই, আমার নূরের 600 পাখা আল্লাহর নূরের তাজাল্লিতে পুরে সারখার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আর যাওয়ার পারমিশন নাই। আল্লাহর নবী গেলেন। আল্লাহর নবী যখন আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করলেন, আল্লাহর নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, আল্লাহকে দেখলেন। এইবার যখন আল্লাহর নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, আল্লাহ তাআলা বলেন, বন্ধু, দুনিয়াতে যদি কোনো বন্ধু বন্ধুর বাড়িতে যদি যায়, কোনো আত্মীয় যদি তার আত্মীয়র বাড়িতে যায়, কোনো মেহমান যদি কারো বাড়িতে বেড়াতে যায়, তাহলে ওই বন্ধু, ওই আত্মীয়, ওই মেহমান যার বাড়িতে যায়, তাদের জন্য কিছু হাদিয়া নিয়ে যায়, উপহার নিয়ে যায়, ফল ফ্রুট নিয়ে যায়, কোনো কিছু একটা নিয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? নিয়ে যায় কি যায় না? আপনারা জাননি না? খালি এত যান গাছের তরের মতো, হ্যাঁ? কেউ যায় না, ঠিক না? কিছু নিয়ে যায়। তো এইবার আল্লাহ তাআলা বলে, বন্ধু, দুনিয়ার কোনো বন্ধু যদি বন্ধুর বাড়িতে যায়, কিছু নিয়ে যায়, হাদিয়া উপহার নিয়ে যায়, আপনি যে আমার বাড়িতে আসলেন, আমার সাথে আসলেন আমার সঙ্গে সাক্ষাৎ করতে, ও বন্ধু, আমার বাড়িতে আপনি আমার জন্য কি নিয়ে আসলেন? কি নিয়ে আসছেন? হাদিয়া প্রেরণ করেন, আমি আপনার হাদিয়া গ্রহণ করার জন্য অস্থির। কি নিয়ে আসলেন? এইবার আল্লাহর নবী মনে মনে চিন্তা করে, আল্লাহুল গনিয়্যু আনতুমুল ফুকারা। আল্লাহ তো বলেছেন আল্লাহ ধনী, বাকি সব গরিব। মনে মনে বলে, আল্লাহুল গনিয়্যু আনতুমুল ফুকারা। আল্লাহ তো বলেছেন আল্লাহ একমাত্র ধনী, বাকি সব গরিব। তো এইবার আল্লাহর নবী আল্লাহকে বলে, ওগো আল্লাহ, আপনি তো নিজেই বলেছেন আল্লাহুল গনিয়্যু আনতুমুল ফুকারা, আমরা সবাই গরিব, একমাত্র আপনি ধনী। আপনার জন্য কি নিয়ে আসবো? দুনিয়াতে যা কিছু, মিষ্টির মধ্যে হাত দিলে ওটাও আপনার, ফুলের মধ্যে হাত দিলে ওটাও আপনার, যেটার মধ্যে হাত দেয় সেটাই তো আপনার। কথা বলেন ঠিক না বেঠিক? ও আল্লাহ, আপনার জিনিস যদি আপনাকে এনে দেই, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? আপনারই জিনিস যদি আপনাকে দেই, বন্ধু, এনে তোর জিনিস বন্ধুকে, তুই আমার জিনিস আমারে দিলি, অন্য একটা কিছু আনতে পারলি না, বিষয়টা কেমন হয়ে গেল না? এইবার বলে, ওগো আল্লাহ, কি নিয়ে আসবো? যেটার মধ্যে হাত দেয় সেটাই তো আপনার। তবে আল্লাহ, খালি হাতে আসি নাই, একটা জিনিস আপনার জন্য নিয়ে আসছি। সুবহানাল্লাহ। কি নিয়ে আসলেন? প্রেরণ করেন। আল্লাহর নবী এবার জানাই দিলেন, আমরা যে নামাজের মধ্যে তাশাহুদ পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি, আল্লাহর নবী জানাই দিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহর নবী বলতেছে, অনেক কথা অল্প আছে, আত্তাহিয়াতু কই দাঁড়ি না, পারি না, আসি না নাই? আসি না নাই? বেশি লাগতো না। এখানে যারা আছে এদের মধ্যে অনেকের জিগাইলে আত্তাহিয়াতু শুরু থেকে কইয়া শেষ পর্যন্ত যাইতে পারতো না। কথা বলেন ঠিক না বেটি? তো আল্লাহর নবী বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত,
ওগো আল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত পবিত্রতা, সমস্ত ইবাদত তোমার জন্য, সকল কিছু তোমার জন্য নিয়ে আসলাম। আল্লাহ তাআলা বড় খুশি হয়ে গেলেন। খুশি হয়ে আল্লাহ তাআলা তার হাবিবকে পরের অংশ বলতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা বলে, বন্ধু, আমার পক্ষ থেকে যত শান্তি, যত রহমত, যত বরকত সব আপনারা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দেখতেছেন যত শান্তি, যত রহমত, যত বরকত সব আল্লাহ একা আমারে দিয়া দিতেছে, আমার গুনাহগার উম্মতেরে বুঝি দিত না। সুবহানাল্লাহ কইতেন না? আমার উম্মত তো রয়ে গেছে। এইবার আল্লাহর নবী তাশাহুদের পরের অংশটুকু বলতেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর নবী বলে, আল্লাহ গো, সকল শান্তি, সকল রহমত, সকল বরকত শুধু আমার জন্য না, আমি আমার উম্মতের জন্যও নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। দেখছেন নি কেমন একটা সিচুয়েশনের মধ্যে, কেমন পরম একটা চাওয়া পাওয়ার মুহূর্তে প্রেমিক তার আশেক মাসুক একসাথে। দুনিয়ার কোনো প্রেমিক যদি পার্কের মধ্যে যায়, কোথাও যায়, নিরিবিলি যদি তার সাথে যদি সাক্ষাৎ করে, দেখা করে, পৃথিবীর আর বাকি কারো কথা তার মনে থাকে না। মার কথাও মনে থাকে না, বাবার কথাও মনে থাকে না, বন্ধু বান্ধব, ভাই বোন কারো কথা মনে থাকে না। কিন্তু আপনার আমার নবী এমন একটা মুহূর্তে, পরম চাওয়া পাওয়ার মুহূর্তে উম্মতরে ভুলে নাই। এই জন্যই কবি বলেন, মেহরাজ কে হামারা নবী সবে সামাওয়াত, मेराज के हमारा नबी सब समावात, नहीं भुलाओ हा नबी हम गुनाहगार उम्मत। আল্লাহু আকবার। সাত আসমানের উপরে যাইয়াও আল্লাহর নবী তার উম্মতরে কি করে নাই? ভুলে নাই। সমস্ত রহমত, শান্তি, বরকত একা নেয় নাই, উম্মতের জন্য নিয়ে আসছে। এই জন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দিলেন, উম্মতের আরে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও উম্মত, যদি জীবনের সব চাইতে বেশি, পিতামাতার চাইতে বেশি, ধন সম্পদ, ধন দৌলত, আত্মীয় স্বজন, ছেলে সন্তান, মেয়ে সন্তান, পৃথিবীর যা কিছু আছে সকল কিছুর থেকে যদি আমি নবীরে যদি বেশি ভালোবাসতে না পারো, তাহলে কোনো দিন তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারবা না। কথা বলেন ঠিক না বেটি? এইবার যখন আল্লাহর নবী শান্তি, রহমত, বরকত উম্মতের জন্য নিলেন, এইবার আসমানের ফেরেশতারা দৃশ্যটা দেখতেছে, আল্লাহর নবী কি কথাবার্তা বলতেছে। এইবার ফেরেশতারা পরের অংশে বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফেরেশতারা বলে, আমরা সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং প্রেরিত রাসূল। এইবার মেরাজ থেকে আসার পালা, আবার ফিরে আসবে দুনিয়ার বুকে। আসার সময় আল্লাহ তাআলা যখন তিনার হাবিবকে যখন জান্নাত জাহান্নাম দেখাইলো, জান্নাত দেখিতে খুশি হইল, জাহান্নাম দেখে তো অনেকটা মনটা খারাপ হয়ে গেল, চোখ দিয়া পানি আসলো। গো আল্লাহ, ফুলসিরাত যখন দেখাইলো, ফুলসিরাত দেখিয়া আমার নবী কান্দে। ফুলসিরাত দেখিয়া নবী কান্দে যারে যার, আমার উম্মত গুনাহগার, খোদা কেমনে হবে পার। কথা বলেন ঠিক না বেঠিক? ফুলসিরাত দেখিয়া আমার নবী কান্দে। হীরার চাইতেও এরকম একটা, চুলের চাইতেও এরকম একটা কঠিন জিনিস, ফুলসিরাতের ফুল হীরার চাইতেও দার, এরকম চুলের চাইতেও চিকন, এমন একটা ফুলসিরাত আমার উম্মত কেমনে পার হইব? আমার উম্মত এই জাহান্নাম থেকে কেমনে বাঁচবে? ফুলসিরাত তো জাহান্নামের উপরে। এইবার আল্লাহ বলে, দোস্ত কান্দিয়েন না,
আপনার উম্মত এই জাহান্নাম থেকে বাঁচবে, তার জন্য আমি আপনার উম্মতকে একটা হাদিয়া দিব। যদি এই হাদিয়াটা তারা গ্রহণ করে, এই হাদিয়ার উপর যদি তারা আমল করে, তাহলে তারা ফুলসিরাত পার হতে পারবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। এইবার দিলেন 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর নবী চলে আসে। আসার পরে ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ, কিছু বলে নাই। ষষ্ঠ আসমানে মুসা নবীর সাথে সাক্ষাৎ। এইবার মুসা নবী বলে, ও আল্লাহর হাবিব, আপনি যে চলে যাচ্ছেন, আপনার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলা কি হাদিয়া দিছে? আল্লাহর নবী বলে, আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা বলে, সর্বনাশ, ওগো নবী, আমার উম্মত এত লম্বা হায়াত পাইতো, আমার উম্মত 600 বছর, 700 বছর, 800 বছর হায়াত পাইতো, এত শক্তিশালী তারা ছিল, কোনোদিন এদেরকে 2 ওয়াক্ত নামাজও আমি ঠিকমতো পড়াইতে পারি নাই। আর আপনার উম্মত হবে অল্প বয়সের, 30 বছর, 50 বছর, 70 বছর বাঁচবে, এরা 50 ওয়াক্ত নামাজ কেমনে পড়বে? নামাজ পড়তে পড়তেই তো ওরা মরবে, দুনিয়াদারি আর বাকি কেমনে করবে? কথা বলেন ঠিক না বেঠিক? পারবে না। যান, আল্লাহর কাছে যান, নামাজ কমা নিয়ে আসেন। এইবার আল্লাহর নবী এইভাবে যাইতে যাইতে 9 বার গেলেন, 5 নং 45 ওয়াক্ত নামাজ কমাইলেন। কমানোর পর যখন চলে আসে, মুসা বলে, আল্লাহর নবী গো, এগুলাও আপনার উম্মত আদায় করবে না, ঠিকঠাক মতো করেনি, এগুলাও করবে না। তবে আল্লাহর নবী বলে, ও পয়গম্বর, আল্লাহর কাছে আমি আর যাইতে পারবো না, আমার বড় লজ্জা লাগে। আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছে, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত করে কমাইয়া 45 ওয়াক্ত কমাই দিছে। এবার যদি যাই, এই 5 ওয়াক্তও যদি কমায় দেয়, আমার উম্মতের হাদিয়া বলতে কিছু থাকে না। আমার উম্মতের জাহান্নাম থেকে বাঁচার মতো কোনো উপায় থাকে না, আমি আর যাইতে পারবো না। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন নবী চলে আসে, আল্লাহ তাআলা আমার নবীরে জানায়া দেয়, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ তাআলা বলে, বন্ধু, আমার কথার কোনো পরিবর্তন হয় না, আমি আল্লাহ যা বলি তাই হয়, আমার কথার কোনো পরিবর্তন হয় না। বিযাল্লামিল লিল আবিদ, আমি আমার বান্দার উপরে জুলুম করি না। ও নবী, ও বন্ধু, আপনার উম্মতের 5 ওয়াক্ত নামাজ দিলাম, ঠিক 5 ওয়াক্ত নামাজেই তারা পড়বে, কিন্তু সওয়াব থাকবে 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ। আপনার উম্মত সুবহানাল্লাহ অস্ত করছেন, এটা কালকা কয়ে দূরে দূরে 5 ওয়াক্ত নামাজ পড়ে সওয়াব পাইবেন কয় ওয়াক্তের? 50 ওয়াক্তের। তো সুবহানাল্লাহ কি অস্ত করলে চলবে না, দূরে মন লাগবো? 50 ওয়াক্তের সওয়াব পাইব। কয় ওয়াক্তের? 50 ওয়াক্তের সওয়াব পাবে। এবার এই নামাজ নিয়ে আল্লাহর নবী চলে আসছে। এটা ছিল উম্মতের জন্য 1 নাম্বার হাদিয়া। 50 ওয়াক্ত নামাজ। নামাজ তো 50 ওয়াক্ত না, সওয়াব 50 ওয়াক্তের নামাজ 5 ওয়াক্তের। যদি 5 ওয়াক্ত পড়ি 50 ওয়াক্তের সওয়াব পাবো। এটা হলো 1 নাম্বার হাদিয়া। 2 নাম্বার হাদিয়া, সূরা বাকারার শেষ 3 আয়াত। আমরা যারা জানি, আমরা এগুলা আরবি পড়ে, যদি আরবি পড়তে পারি আরবি পড়ে বাংলা অর্থ পড়বো, যদি আরবি না পারি সূরা বাকারার শেষ 3 আয়াতের অর্থগুলা পড়বো। সময় নাই, এই জন্য এটা বলা সময় নাই, বলা যাবে না। 2 নাম্বার হাদিয়া হলো উম্মতের জন্য সূরা বাকারার শেষ 3 আয়াত। 3 নাম্বার হাদিয়া হলো উম্মতের জন্য মুশরিক ব্যতীত সকলের জন্য ক্ষমা ঘোষণা। সুবহানাল্লাহ। সকলের জন্য কি ঘোষণা? মুশরিক ব্যতীত সকলের জন্য ক্ষমা ঘোষণা। তবে এই ক্ষমার ঘোষণাটা কখনকার জন্য? যদি কোনো মুমিন মুসলমান যদি গুনাহের কারণে সে যদি জাহান্নামেও যায়, একদিন না একদিন তার জাহান্নামের শাস্তি শেষ হবে, আল্লাহ তাকে মাফ করবে, ক্ষমা করবে। এই ক্ষমার অর্থ হলো সেখানে, এই ক্ষমার অর্থ কি? সেখানে মুশরিক ব্যতীত সবার ক্ষমা, অর্থাৎ মুশরিক যারা, তারা আল্লাহর ক্ষমা পাবে না, তারা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না, তারা চিরকালে জাহান্নামের মধ্যে থাকবে, তারা কোনোদিন আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবে না। তো আল্লাহর নবী মেরাজে আল্লাহকে দেখেছেন। রাআইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা, আল্লাহর নবী বলেন, আমি আমার রবকে দেখেছি। আর আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ইন্নাকুম সাতারাউনা কামা তারাউনাল কমারা লাইলাতুল বাদর। আল্লাহর নবী বলে, পূর্ণিমার রাতে যেমন পূর্ণিমার চাঁদকে তোমরা সুন্দরভাবে স্পষ্টভাবে দেখতে পাও, পরকালে জান্নাতে তোমরা তোমাদের রবকেও সেভাবে দেখতে পাবে। সুবহানাল্লাহ। তোমরা তোমাদের রবকেও সেভাবে দেখতে পাবে।
বান্দারা জান্নাতের মধ্যে যাবে, যাওয়ার পর সব নাজ নিয়ামত আল্লাহ দিবে, একদিন একটা সবাই একত্র করবে। এইবার আল্লাহ বলবে, বান্দারা তোমরা আর কি চাও ও জান্নাতীরা? বান্দারা বলবে, আল্লাহ আর কি চাইবো, সমস্ত নাজ নিয়ামত তো আপনি আমাদেরকে দিয়াই দিলেন। এইবার বান্দারা বলবে, আল্লাহ আপনি আমাদের উপরে রাজি খুশি হয়ে যান। আল্লাহ বলবে, আরে বেককলের দল, যদি রাজি খুশি না হইতাম তাইলে কি আর জান্নাতে আনতাম? কথা মন ঠিক না বে ঠিক? আমি রাজি খুশি দেখাই তো তোদেরকে জান্নাতে নিয়ে আসলাম, জান্নাতের নাজ নিয়ামত দিলাম, আর কি চাও বলো? এইবার তারা বলবে, আল্লাহ ও একটা জিনিস বাকি রইছে, যারা তোমারে না দেখা দুনিয়াতে গোলামি করলাম, তোমার জাহান্নামের ভয়ে তোমার গোলামি করলাম, তোমারে মানলাম। আয় আল্লাহ, যাকে না দেখে এত কিছু করলাম তাকে তো দেখা হয় নাই, আল্লাহ শেষ দেখাটা তোমারই দেখা বাকি রইছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এইবার আল্লাহ তাআলা তার একমাত্র বরত্বের চাদর ব্যতীত, পর্দা ব্যতীত এক একটা পর্দা উঠাইতে থাকবে আর বান্দার সামনে প্রকাশ হতে থাকবে। সুবহানাল্লাহ। বান্দারা আল্লাহ তাআলাকে দেখবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে যারা জান্নাতি তারা। আর যেইগুলা অবিশ্বাসী মুশরিক আল্লাহর সাথে শরিক করে, তারা কোনোদিন আল্লাহকে দেখতে পারবে না, জান্নাতে যাইতে পারবে না, দেখতে পারবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এক আয়াতের মধ্যে জানায় দিলেন, ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা। আল্লাহ তাআলা বলেন, যেই মানুষগুলো আমার সাথে কাউকে শরিক করবে, আমি আল্লাহরে বাদ দিয়া অন্য কোথাও মাথা নোয়াবে, আমি আল্লাহর যে ক্ষমতা, এই ক্ষমতার মালিক আর কাউকে মনে করবে, আমি আল্লাহ ব্যতীত আর কাউকে ডাকবে, আমি আল্লাহ ব্যতীত আমার সাথে আর কাউকে শরিক করবে, তারা নিন্দিত অবস্থায়, বিতাড়িত অবস্থায় জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর সাথে যদি মুমিন সাক্ষাৎ করতে চাও, আল্লাহর সাথে যদি তুমি মোলাকাত করতে চাও, তবে তোমার জন্য শর্ত আছে। সেই শর্তের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যারা পরকালে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, দেখা করতে চায়, মোলাকাত করতে চায়, তাদের জন্য এক নাম্বার শর্ত হলো ফালইআমাল আমালান সালিহা। ফালইআমাল আমালান সালিহা, এক নাম্বার শর্ত হলো তারে নেক কাজ করতে হবে। কি করতে হবে? নেক কাজ করতে হবে, আমলে সালেহ করতে হবে। দুই নাম্বার শর্ত হলো ওয়ালা ইউশরিক, ভালো করে বুঝেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। দুই নাম্বার শর্ত হলো শিরিক মুক্ত ইবাদত করতে হবে। কি মুক্ত? এক নাম্বার যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান শর্ত নেক আমল, দুই নাম্বার শর্ত শিরিক মুক্ত ইবাদত। কি মুক্ত? ওই যে ওইখানে যায় এক সাজদা দিবেন, আরেক সাজদা আল্লাহরে দিবেন, এটা শিরিক মুক্ত ইবাদত বলবে না, এটাকে বলে শিরিক যুক্ত ইবাদত। কথা বলেন ঠিক না বে ঠিক? বুঝছেন? শর্ত আমি দিছি না আল্লাহ দিছে? আল্লাহর সাথে সাক্ষাৎ করলে শর্ত কয়টা? ফালইআমাল আমালান সালিহা, এক নাম্বার শর্ত নেক আমল করতে হবে। দুই নাম্বার শর্ত ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, শিরিক মুক্ত ইবাদত করতে হবে। কি মুক্ত? শিরিক মুক্ত ইবাদত। আর শিরিক মুক্ত ইবাদত না করলে কোনো উপায় নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর সাথে সাক্ষাৎ হবে না, জান্নাতের মেহমানও সে কোনো দিন হতে পারবে না। এটা রজব মাস, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমার হায়াতে বরকত দেন, আমার রিজিকে বরকত দেন, মালে বরকত দেন, সব কিছুর মধ্যে বরকত দেন। রজব মাস, শাবান মাসের বরকত দেন এবং রমজান মাস পর্যন্ত আমার হায়াত পৌঁছায় দেন। কি করেন? পৌঁছায় দেন। কারণ রমজান দামি একটা মাস, ওখানে যত ইবাদত করবেন একে 70। ওই মাসটা যেন আমরা পাই, এই জন্য কী করা? আল্লাহর কাছে দোয়া করা। আর যারা মা বোনেরা বা আপনারা যারা রোজা রাখবেন, আজকে শেষ রাতে সেহরি খাই আগামীকালকে রোজা রাখতে পারেন। আজকের রাত্রটা হলো মেরাজের রাত্র। কিসের রাত্র? মেরাজের রাত্র। তবে আপনাদেরকে বলে দেয়, অনেকেই এগুলা নিয়ে বাড়াবাড়ি করে, বুঝছেন, যে আজকের সারা রাত ইবাদতের রাত। বিষয়টা এরকম না। আপনি যদি আজকে সারা রাত যদি নফল পড়েন, কোরআন তেলাওয়াত পড়েন, তাসবিহ তাহলিল যদি পড়েন,
তাহলে গতকালকে অর্থাৎ যে রাত্র চলে গেছে ওই রাত্র ভর ইবাদত করলে যে সব পাইতেন আজকের রাত্র করলে ঠিক এমনটাই পাবেন, এর চাইতে বেশি না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এটা সবে কদরের রাত না যে আপনাকে এক রাত্র ইবাদত করবেন, এক রাতের ইবাদত 1000 মাস থেকে উত্তম, এমন ঘোষণা কোরআন হাদিসে নাই আজকের এই রাত সম্পর্কে। তবে নফল ইবাদত যদি করেন তাহলে সওয়াব পাবেন। আমার কথা বুঝছেন? বাড়াবাড়ি না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন।